সব রঙের বালতিগুলো ওরা হচ্ছে পা দিয়ে লাথি মেরে সব ফেলে দিচ্ছে। গতকালকে আপনারা আমার ফেসবুক পেজে একটা ছবি দেখেছিলেন যে আমাদের এখানে কল্পনা চাকমার ছবি একটা ওয়ালে আঁকা হয়েছিল এবং সেই ওয়ালে ছবিটা আঁকার কয়েক ঘন্টার মধ্যে সেই ছবিটা আবার মুছে দেওয়া হয়। সেইটাকে কেন্দ্র করে আজকে পুরো পার্বত্য চট্টগ্রামে আদিবাসী ছাত্র সমাজ জেগে উঠেছে। কল্পনা চাকমার ছবি একবার মুছা হলে সেটা বারবার আমরা আবার আঁকবো, বারবার আমরা আবার ওয়ালে সেই ছবিটাকে আঁকবো। সেই সূত্র ধরে আজকে আমি খাগড়াছড়িতে আছি, এই মুহূর্তে আমি খাগড়াছড়ি কলেজ গেটের এখানে আছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে অনেক আদিবাসী শিক্ষার্থীরা আছেন, আদিবাসী স্টুডেন্টরা আছে। আজকে সকালে খাগড়াছড়ি কলেজের সামনে যে ওয়ালে আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন এখানে ছবি আঁকা হয়েছিল এবং কিছু সেনাবাহিনী এসে এখানে রংগুলো নাকি রংগুলো তো ফেলে দিয়েছে এবং হচ্ছে যে কয়েকজনকে আপনার লাঠিচার্জ করেছে এবং একটা স্টুডেন্টকে তুলে নিয়ে যাওয়া হয়েছে এবং অবশ্যই বর্তমানে তাকে পাওয়া গেছে। আমি তার সাথে কিছুক্ষণ পরে কথা বলছি অ্যান্ড কী কী ঘটনা ঘটেছে আমি সেটা একটু জানতে চাই আর কি এখান থেকে। এখন আপনারা দেখুন অনেক এখানে আমাদের আদিবাসী ছাত্ররা জমা হয়ে গেছে অলরেডি। দেখুন খাগড়াছড়ির বিভিন্ন জায়গা থেকে অনেক এখানে আপনার আমাদের আদিবাসী যে ছাত্রছাত্রীরা আছেন, আদিবাসী যে শিক্ষার্থীরা আছেন তারা আসছেন এবং বিভিন্ন ধরনের স্লোগান দিচ্ছেন। আমাদের পার্বত্য চট্টগ্রামের সেনা শাসন কবে এখান থেকে চলে যাবে এবং আমরা সেনাবাহিনীর শাসন চাই না। আপনারা দেখতে পেলেন এখানে পুরো বাংলাদেশের সব জায়গায় ওয়ালে এখানে চিত্রকর্ম হচ্ছে, বিভিন্ন ধরনের স্লোগান লেখা হচ্ছে। তাহলে আমাদের এখানে লেখা যাবে না কেন? কল্পনা চাকমার ছবি আঁকে কেন সেটা মুছে দেওয়া হবে? আমরা চাই মুক্তভাবে আমরা এখানে চলবো, মুক্তভাবে আমরা কথা বলার অধিকার চাই। সেই সূত্র ধরে এখানে দেখুন আমাদের অনেক আমাদের আদিবাসী যে শিক্ষার্থীরা আছেন বা তারা সবাই এখানে আসছেন এবং এখানে আবার পেইন্ট করা হচ্ছে। আমার সামনে জায়গা দেখতে পাচ্ছেন এই হচ্ছে প্রণয় চাকমা। আচ্ছা, সেনাবাহিনীর সাথে কি সকালে কি ঘটনা হয়েছিল আমি সেটা একটু জানতে চাই। আসলে আমরা এখানে মূলত রংপুরতে আসি, সে সময় ওই সেনাবাহিনীরা আসে আমাদেরকে চলে যেতে বলছিল। তখন আমরা চলে যাওয়ার সুযোগ পাই না, ঠিকই চলে যাইতেছিলাম। আসার সময় তোরা লাঠিচার্জ করছে, আমি তো চলে যাইতেছি। তখন ওই অনেক তার রেখে গেছিলাম, ব্যাগটা নিতে আসার সময় আমাকে ধরে ওরা নিয়ে চলে গেছে। তোমাকে গাড়িতে উঠাই নিয়ে গেছে? হ্যাঁ, গাড়িতে উঠাই নিয়ে চলে গেছে। আচ্ছা, তোমার গায়ে কি হাত দিছে ওরা? হ্যাঁ, হাত দিছে। কোনো দাগ টাগ আছে? দাগ আছে, দেখি। আছে আমি দেখাই, এই যে দেখুন, এই যে দাগ দেখুন, মায়ের দাগ দেখুন আপনারা, এই যে এখানে লাল হয়ে আছে। আচ্ছা, তারপর তুলে নিয়ে গিয়ে কোথায় নিয়ে যাও? ওই একেবারে ওই ক্যান্টনমেন্টের ভিতরে নিয়ে গিয়ে ওখানে ছাড়িয়ে দিছে আর কি। তারপর ওখান থেকে ছেড়ে দিচ্ছে, কি বলে ছাড়ছে? আসার সময় বলেছে আর এগুলা করিও না, তোমরা ছাত্র ভালো হয়ে যাও, ভালো হয়ে যাও এরকম করে বলছে। আচ্ছা, মানে এগুলা মানে দেয়ালে আঁকাআঁকি করা যাবে না এগুলা বলে দিছে, এগুলা না করতে আর না করতে নিষেধ করছে। প্রণয় চাকমার কথা শুনলেন আপনারা। দেখুন তো পুরো বাংলাদেশে যেখানে ওয়ালে বিভিন্ন চিহ্ন, বিভিন্ন প্রতীকে লেখা হচ্ছে, বিভিন্ন ইয়ে কথা হচ্ছে, তাহলে আমরা এখানে পার্বত্য চট্টগ্রামের মানুষ, পার্বত্য চট্টগ্রামের শিক্ষার্থীরা কেন ওয়ালে কল্পনার চাকমা ছবি আঁকতে পারবে না? আমরা কেন এটার প্রতিবাদ করতে পারবো না? আমি সেটাই বলতে চাই। এবং হচ্ছে এখানে যে ওয়ালে আবার আঁকা হচ্ছে, যেটা সকালবেলায় যেখান থেকে নিষেধ করা হয়েছিল আমি ঠিক সেই জায়গায় আছি। আপনারা দেখেন এখানে রঙগুলোর কি অবস্থা, এখানে সব ফেলে দেওয়া হয়েছে রঙগুলো। এই যে দেখুন এখনো পর্যন্ত চিহ্ন আছে। এই যে সকালবেলায় কি ঘটনা ঘটেছে আমি সেটা একটু জানতে চাই। যারা এখানে সকালবেলায় উপস্থিত ছিল তাদের কাছ থেকে আমি একটু জানবো। আমরা হচ্ছে সকালবেলায় আমরা এখানে দেওয়ালে আর্ট করতেছিলাম, পিছন থেকে কখন যে সেনাবাহিনীর গাড়িগুলো আসছে আমরা তখন খেয়াল করি নাই। ছেলেদেরকে যখন বলতেছিল তোমরা এখান থেকে সরে যাও, চলে যাও, তখন আমি খেয়াল করি না, বলতেছি মনে হয় ওরা আরো করতেছে। তারপর আমাদের তো এখানে হচ্ছে পলিথিন টাঙানো ছিল, মানে রংগুলো যাতে উঠে না যায় বৃষ্টির সময়। তারপরে দেখি কি পিছন ফিরে দেখি কি আর্মিটা এসে বলতেছে এই তোমরা এখান থেকে চলে যাও। তারপর পলিথিন গুলো সবগুলো ছিঁড়ে দিছে, এখান থেকে মাটিতে সব ফেলে দিছে। তারপর দেওয়ার পর আমার হাতে ছিল ফোনটা, আমি হচ্ছে ফোনটা দেখে এখানে আর্ট করতেছিলাম। তারপর বলছে তোমার হাতে ফোন কেন? আমি বলছি আমার ফোনটা তো অফ করা। তারপর বলছে এক্ষুনি চলে যাও তোমরা। ছেলেদেরকে হচ্ছে এইদিকে যারা সাইডে ছিল, যারা দেওয়াল হচ্ছে পরিষ্কার করতেছে, ওদেরকে হচ্ছে মারধর করছিল প্রথমে, মানে হাত দিয়ে মারছিল। হ্যাঁ, হাত দিয়ে মারছিল, লাঠি দিয়ে মারে নাই। তারপর হচ্ছে একজনকে মেবি বলছিল গাড়িতে ওঠার জন্য। আমরা তখন খেয়াল করি না, কারণ আমাদেরকে এইদিকে যাইতে বলতেছিল, ছেলেদেরকে এইদিকে, মেয়েদেরকে এইদিকে। তারপর আমরা হচ্ছে চলে যাচ্ছিলাম। আমাদেরকে চলে যাওয়ার পর সব রঙের বালতিগুলো ওরা হচ্ছে পা দিয়ে লাথি মেরে সব ফালাই দিছিল। তারপর আমরা যখন যাচ্ছিলাম তখন হচ্ছে লাইন করে হচ্ছে রাস্তায় হচ্ছে সেনাবাহিনীর গাড়ি ছিল। আমরা তো জানি না কখন সেনাবাহিনীর গাড়িগুলো আসছে। তাছাড়া আমরা হচ্ছে দেয়ালে অন্যায় কোনো কিছু আর্ট করি নাই, কোনো কিছু করারও অন্যায়
আচ্ছা, একটু জানতে চাই যে সকালে এখানে কি আর্ট করা হয়েছিল? সকালে মাত্র হচ্ছে ওই পাতাটা আর্ট করা হচ্ছিল। পাতা, হ্যাঁ। ওই পাতাটা, তারপর আচ্ছা। হচ্ছে এই দেয়ালটা একটু আর্ট করা হচ্ছিল। আচ্ছা। এখানে শুধু সাদা রংটা দেওয়া হয়েছিল। আচ্ছা, আচ্ছা। কোনো কিছু আর্ট করা হয় না। আমরা হচ্ছে সংখ্যায় কম ছিলাম। আমরা কতজন ছিলেন আপনারা? 10-12 জন ছিলাম। এদিকে 5-6 জন ছেলেরা দেয়াল পরিষ্কার করতেছিল। এখানে মেয়ে হচ্ছে আমরা 6-7 জন ছিলাম। কম থাকাতে হচ্ছে আমরা প্রতিবাদ করতে পারি নাই। আচ্ছা, যাওয়ার সময় সেনাবাহিনী যখন চলে যাচ্ছিল তখন কি বলছে ওরা, কি বলে গেছিল? বলে আমাদের বলছে যে মানে চলে যেতে, এখানে মানে আর্ট করা যাবে না, দেয়াল আর্ট করা যাবে না। ওকে, বুঝলেন আপনারা বিষয়টা। ওরা মাত্র স্টার্ট করছে এখানে সকালবেলায় আর্ট করার জন্য, শুধুমাত্র আসছিল। এই সময় এসে সেনাবাহিনীরা এই ঘটনাটা ঘটিয়েছে এবং এটা খুবই, আমরা একটা স্বাধীন দেশের থেকে মানে আমি দেয়ালে কি আঁকবো, আমি কি লিখবো, সেটার কারণে কি কারো কাছ থেকে আমার অনুমতি নিতে হবে? এটা স্বাধীন দেশে কোনোদিন হতে পারে না। আমরা বাক স্বাধীনতা চাই। আমরা পার্বত্য চট্টগ্রাম মানুষ তথা আমাদের যে এখানে শিক্ষার্থীরা আছে এবং পুরো পার্বত্য চট্টগ্রাম শিক্ষার্থীরা, পার্বত্য চট্টগ্রাম মানুষ যারা আছে, আদিবাসী আমরা যারা আছি, শুধু আদিবাসী না, সারা বাংলাদেশের মানুষ বাক স্বাধীনতার জন্য কথা বলছে। তাহলে আমরা কেন বাক স্বাধীনতা পাবো না? আমরা কেন ওয়ালে আমরা যেটা মঞ্চে আমাদের যে কল্পনা চাকমাকে কেন আমরা আঁকতে পারবো না? কেন সেটা মুছে দেওয়া হবে এবং আমাদেরকে কেন বাধা দেওয়া হবে? এই প্রশ্নটা আপনাদের কাছ থেকে আমি জানতে চাই। আমি যার লাইভ ভিডিও দেখে আমি এখানে উপস্থিত হয়েছি, আমি তার সাথে একটু কথা বলতে চাই। ওর নামটা হচ্ছে ফুটন্ত। আমি তার যে লাইভ ভিডিওটা, এখানে যে সেনাবাহিনীরা যেটা করে গেছিল আর কি, রঙের পট থেকে শুরু করে এখানে যে ওয়ালে ওরা মানে কোনো কিছু না আঁকার জন্য বলে গেছিল, সে ব্যাপারে সে লাইভ করছিল। আমি তার থেকে কিছু জানতে চাই। আসলে সেনাবাহিনী যখন আসছে তখন আমি বাজারে ছিলাম। আমি এই যারা আর্ট করতেছিল তাদের জন্য আমি নাস্তা কিনতে গিয়েছিলাম। তখন আমাকে কল করে জানানো হয়েছে যে এখানে সেনাবাহিনী এসেছে এবং তারা সেনাবাহিনী সহ বিজিবি আর আনসারও এসেছে। তারা 10-12 গাড়ি এসে এদের উপর তাৎক্ষণিকভাবে বলে যে এখান থেকে চলে যাও, 5 মিনিটের ভিতরে চলে যাও, কিন্তু সেই সুযোগটাও দেয় না এবং এখান থেকে তারা দেয় সবাইকে এবং একজনকে তুলে নিয়ে যায় ওরা এবং লাঠি চার্জ করে ওর উপর। আর এখানে যারা তাদেরকে নাকি হুমকি দেওয়া হয়েছে বলেও আমরা জানতে পারি। ওরা বলছে, যারা ভুক্তভোগী তারাই বলছে এইসব বিষয়ে। তো এরপরে আমি তাৎক্ষণিকভাবে উপস্থিত হলাম এখানে চেঙ্গেসকরাতে। আর যখন আসলাম তখন দেখলাম সেনাবাহিনীর গাড়ি 10-12টি, আনসার আর বিজিবির গাড়িও দেখছিলাম। এরা শনিবারের দিকে চলে যাচ্ছে। আমি আসা মাত্রই আমি এখানে দেখলাম যে এরা আছে এখানে তটস্থ হয়ে আছে। তারপরে আমি এদেরকে বলে আমি ভিডিও লাইভ দিয়েছি ফেসবুকে এই ঘটনার প্রতিবাদে। ধন্যবাদ। আমাদের সংগ্রাম আমাদের সংগ্রাম গ্রাভিটিতে পাতা কেন? আমাদের সংগ্রাম ছাত্রদের সংগ্রাম আমাদের সংগ্রাম রক্তের বন্যা রক্তের বন্যা ছাত্রের উপর হামলা কেন? চাকর করে হামলা কেন? জবাব চাই, জবাব চাই। আমাদের এই আন্দোলন সংগ্রাম কিন্তু কোনো নির্দিষ্ট সেনাবাহিনীর বিপক্ষে না, কোনো নির্দিষ্ট আমাদের যে বাঙালি ভাইরা আছেন তাদের বিরুদ্ধে না। আমরা তাদের বিরুদ্ধে কথা বলি যারা হচ্ছে আমাদের বাক স্বাধীনতা কেড়ে নিতে চায়, যারা আমাদেরকে বিভিন্নভাবে আমাদেরকে হ্যারাসমেন্ট করছে এবং হচ্ছে যে আমাদের অধিকার তারা ছিনিয়ে নিতে চায়। আমাদের আন্দোলনটা হচ্ছে তাদের বিরুদ্ধে, আমাদের আওয়াজ হচ্ছে তাদের বিরুদ্ধে। আমরা কোনো ধরনের নির্দিষ্ট কোনো বাহিনীর বিরুদ্ধে কিংবা নির্দিষ্ট কোনো ব্যক্তির বিরুদ্ধে আমরা আওয়াজ তুলছি না। তো সেই সব মানুষগুলোকে আমরা জানিয়ে দিতে চাই, আপনাদের কোনো ক্ষমতা নাই আমাদের অধিকার খর্ব করার, আমাদের সাথে এই রকম বিহেভ করার। আমরা কার ছবি আঁকবো, কার ছবি ওয়ালে আঁকবো, এই বিষয়ে আপনারা কোনো কথা বলার অধিকার রাখেন না।